আজ ১৩ জুন। রাঙ্গামাটির ইতিহাসের বিভীষিকাময় এক কালো অধ্যায়। ২০১৭ সালের এই দিনে ভয়াবহ পাহাড় ধসে প্রাণ হারিয়েছিলেন ৫ সেনা সদস্যসহ ১২০ জন। কেটে গেছে ৮টি বছর, কিন্তু আজও সেই ঝুঁকিপূর্ণ বসতি রয়ে গেছে পাহাড়ের পাদদেশে। নেই কার্যকর কোনো পদক্ষেপ, বরং দিন দিন শহরের পাহাড় ঘেরা পাদদেশে বাড়ছে নতুন বসতি, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঝুঁকিও। সালের ১৩ জুন টানা ৩ দিনের বর্ষণে ধসে পড়ে রাঙ্গামাটির শিমুলতলী, রূপনগর, নতুন পাড়াসহ বিভিন্ন এলাকার পাহাড়। চাপা পড়ে শত শত মানুষ, প্রাণ হারান ১২০ জন, আহত ও নিখোঁজ হন আরও অনেকে। ওই সময় ক্ষতিগ্রস্ত হয় ১৫০০-এর বেশি ঘরবাড়ি, ভেঙে পড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা, ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। পুরো জেলা জুড়ে নেমে আসে শোকের ছায়া। সেই ভয়াল দিনের স্মৃতি এখনও ভুলতে পারেননি অনেকে। পাহাড় ধসে সব হারিয়ে নিঃস্ব হওয়া বাসিন্দারা আজও থাকেন সেই পাহাড়ের খোঁজে কিংবা পাদদেশে। দেখা গেছে ৮ বছর পরও পুরো শহরের অন্তত ২৯টি ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড়ের পাদদেশ ঘেঁষে বসবাস করছে প্রায় ২০,০০০ মানুষ। এখনও প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ স্থানে গড়ে উঠছে নতুন নতুন বসতি। প্রতি বর্ষায় প্রশাসনের মাইকিং আর সতর্কবার্তা শোনা গেলেও নেই কোনো স্থায়ী সমাধান। বাস্তবায়ন হয়নি কোনো ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সতর্কবার্তা, সকল এলাকাবাসী দয়া করে মনোযোগ দিন। বর্তমান আবহাওয়া পরিস্থিতির কারণে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসরত বাসিন্দারা জানান তাদের নানা দুর্গতির কথা। পাশাপাশি তারা চান সরকারের উদ্যোগে তাদেরকে নিরাপদ স্থানে পুনর্বাসন করা হোক। ক্ষয়ক্ষতি হয়েছে, এই বয়েতেই তো আমরা এখন মনে করেন অল্প বৃষ্টি আইলে আমরা আশ্রয় কেন্দ্র খুঁজে নেই বাসার লাগি। অনেক কষ্ট করে পাখির মতো বাসাটা বাঁধছি আপু। যখন বৃষ্টি আসে ধপ্পর করে মাঠে উঠি, আমি মাঠে উঠতেছি। সরকারকে শুধু একটাই দাবি, আমরা পুনর্বাসন চাই। এদিকে তো উড়ে যাবে, এখন উড়ে যাবে যখন চাইতেছে, আমরা তো আর রোহিঙ্গা না, আমরা তো বাংলাদেশি নাগরিক। এখন আমরা কীভাবে উড়ব কীভাবে না উড়বে এগুলো তো সরকারে জানে। এদিকে পুনরায় ভয়াবহ পাহাড় ধসের মুখোমুখি যাতে না হতে হয়, তার জন্য সরকারের কাছে স্থায়ী সমাধানের দাবি করেন রাঙ্গামাটি জেলা রোভার স্কাউটের কমিশনার নুরুল আফসার। বিপজ্জনক পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের আহ্বান জানান তিনি। আমরা সরকারের কাছে আবেদন রাখবো, প্রতি বছর যেন এইভাবে আমরা একটা বিপদসংকুল পরিবেশে না পড়ি, তাদের ব্যাপারে একটা স্থায়ী কোনো সমাধান করা যায় কিনা। যেন দুর্যোগ আসলে, বৃষ্টি বেশি পড়লে আমরা তাদের নিয়ে প্রশাসন সবাই উদ্বিগ্ন হয়ে পড়ি, যেন আগামীতে তাদের এই ব্যাপারে থাকার একটা সুবন্দোবস্ত হয় এবং এই যে আমাদের এই যে উদ্বিগ্নতা যেন আমাদের কেটে যায়। প্রতি বছরের মতো এবছরও ভারী বর্ষণে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা, তাই ঝুঁকি এড়াতে ব্যবস্থা গ্রহণের কথা বলছেন জেলা প্রশাসন। যারা পাহাড়ের পাদদেশে থাকে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে, যে তাদের নিরাপত্তার বিষয়টা কাজ করে। তো এই রকমের ভীতি যাতে কাজ না করে, আমরা তাদের এলাকাটাকে নিরাপত্তার চাদরে ঢেকে নিব, প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করার চেষ্টা করব। পাহাড়ে এবং অন্যান্য জায়গায় অবৈধ দখল করে মানুষজন বিভিন্নভাবে বসবাস করছে এবং অভিযোগ আমাদের কাছে আছে। সেটা আইনি বিষয়, সেটি আমরা আইনগতভাবে সেটা দেখব। তবে এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি হচ্ছে মানুষের জীবন বাঁচানো। ভয়াবহ পাহাড় ধসে ৮ বছর আগের সেই ট্র্যাজেডি হয়তো অনেকেই ভুলে গেছেন, কিংবা স্মরণে থাকলেও নিরাপদ বসতি স্থাপনের কথা কেউ ভাবছে না। বরং উল্টো বেড়েছে পাহাড় কাটার প্রবণতা আর পাহাড়ের পাদদেশে নতুন নতুন বসতি স্থাপনের প্রচেষ্টা। রাঙ্গামাটি থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্যচিত্রে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ।